গ্রেপ্তার হয়েছে আমরাও খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে, সন্দেশখালীর মহিলাদের মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল, তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব। মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। 56 দিনের মাথায় তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেপ্তারের পর রাজ্য পুলিশের পাশাপাশি স্বস্তিতে রাজ্যপালও। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আশা রাখি এবার সন্দেশখালী নতুন সূর্যোদয় দেখবে। So I told you there will be light at the end of the tunnel. That is democracy. We waited, but the deed has been done. This is a lesson to everyone. Now let's hope new dawn of lawfulness will come back to Bengal. Long demand, your deadline, today is the end of the deadline, the 72-hour deadline was there. So they match the deadline of yours. I'm glad that good things are happening. চূড়ান্ত নাটকীয়তার সঙ্গে গ্রিন করিডোর করে কলকাতার ভবানী ভবনে নিয়ে আসা হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। এদিন বসিরহাট মহকুমা আদালত সন্দেশখালী কাণ্ডে ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলে এরপরই গ্রিন করিডোর করে বসিরহাট থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে ধরে ঘটকপুকুর ভোজেরহাট পেরিয়ে সায়েন্স সিটি পেরিয়ে শাহজাহানকে কলকাতায় নিয়ে এসেছে পুলিশ। আগামী 10 দিন এখানেই রাখা হবে শাহজাহানকে। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করবেন রাজ্য পুলিশের পদস্থ অফিসারেরা। সকালবেলায় কর্তা ব্যবসার কাজে বার হয়ে যাবার পর বাড়ির সদর দরজায় তালা দিয়ে পাড়ার বাজারেই ঠাকুরের জন্য ফুল আনতে গিয়েছিলেন আগরপাড়া ও সোমপুর রামচন্দ্র ঘটক রোডের লিচু বাগানের বাসিন্দা সোনালী দত্ত। ফুল কিনে বাড়ি ফিরেই চক্ষু চড়ক গাছ তার, কারণ এই সামান্য সময়ের মধ্যে বাড়ির রান্নাঘরের জানলা দিয়ে ভিতরে ঢুকে আলমারি ভেঙে সমস্ত কিছু তছনছ করে দুষ্কৃতীরা লুট করে নিয়ে যায় নগদ টাকা সহ লক্ষাধিক টাকার গয়না এবং অন্যান্য জিনিসপত্র। সকালবেলায় জনবহুল এলাকায় এমনতর ঘটনায় তীব্র আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি অষ্টদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ, কিন্তু তার আগেই রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ শুরু করে দিল পুলিশ বাহিনী। এদিন যেমন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করতে দেখা গেল বিশাল পুলিশ বাহিনীকে। এদিন রাতে মূলত দক্ষিণেশ্বর থানার অন্তর্গত রাজাবাগান, আরিয়াদহ, মৌসুমী মোড়, ডিডি মন্ডল ঘাট রোড সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। মহিলা পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স নিয়ে একাধিক এলাকায় টহল দিল দক্ষিণেশ্বর থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন থানা এলাকায় পালা করে চলবে এই রুট মার্চ। পুলিশের কাজ করেছে, তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে। পুলিশ দেখবে, প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে। কোর্ট প্রমাণ করুক, যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিকভাবে মেনে নেব। তবে যদি দোষী না হয়, যারা মিথ্যেভাবে যে শ্লীলতাহানি, জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে, আমরা পারিবারিকভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানি। এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আমরা ফিরে আসব পরবর্তী প্রতিবেদন নিয়ে। জয় হিন্দ।